শুভ দুপুরে শুভেচ্ছা জানিয়ে একটা ছোট্ট ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই অফিস বাবুর থালিগুলো সাজানোর আগে, সাজানোর ঠিক প্রাককালে অনেক কসরতের মধ্য দিয়ে আমাদের মতো বাড়ির মহিলাদের প্রবেশ করতে হয়। তারই একটা ছোট্ট নমুনা আমি আপনাদের কাছে পেশ করলাম। আপনারা জানেন অফিস বাবুর পুকুরে বিশাল বড় বড় মাছ ধরা হয়, আর এই মাছ কাটা বা বাছার এমন কোনো লোক আমাদের বাড়িতে নেই, তাই আমাকেই অগত্যা তুলে নিতে হয় এই গুরু দায়িত্ব। এত বড় মাছকে কাটা কিন্তু খুব সামান্য ব্যাপার নয়। যাই হোক, যতটুকু শক্তি সামর্থ্য আছে দিয়ে বেশ গুছিয়ে কেটে কুটে সাইজ করে নিলাম মাছটাকে। এটাই হচ্ছে মহিলাদের আসল জীবন। একটা মেয়ে বাবার বাড়ি থেকে খুব আশা নিয়ে আসে, হয়তো সেখানে এক গ্লাস জল গড়িয়েও খায় না, কিন্তু এখানে এসে তাদের সব কিছু শিখে নিতে হয়। এটাই মেয়েদের জীবন, এটা প্রত্যেকটা মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য। যাই হোক, মাছটা কেটে বেছে ধুয়ে রেডি করে নিলাম। এবার আমি একে একে মাছগুলোকে গরম তেলে ভেজে নেব। খুব বেশি মাছটা লাল লাল করে ভাজলে কিন্তু মাছের টেস্ট থাকে না। আমার মা কিন্তু খুব ভালো রান্না করতেন। মায়ের 50% আমরা সেগুন পাইনি, যদিও মা সহনশীলতা, মা মহিমায়, মা ভীষণ সুন্দর একজন মহান মানুষ ছিলেন আমার মা। যাই হোক, পরবর্তীতে আপনাদের অনেক কিছুই বলবো। আপনার লেখা, আমার কবিতা আপনারা হয়তো পাঠ পড়েন, দেখেছেন হয়তো। আমার মা বাবা বাড়ির লোকেদের সম্বন্ধে আমি অনেক কিছুই লিখেছি। যাই হোক, মায়ের মতো হয়তো পারি না, তবুও চেষ্টা করি। মাকে একটু অল্প সময় পেয়েছি আমরা কাছে। তো জ্যান্ত মাছের যেহেতু ঝাল করবো, তাই খুব একটা মশলা আমি দিলাম না, পেঁয়াজ রসুন। আমি এখানে টমেটো, কালো জিরে, কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা দিয়ে কিন্তু রান্নাটাকে করব। ভালো করে মশলাটা কষিয়ে নিলাম, আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর জল অ্যাড করে দিয়ে মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো একটু নরম জালে সিদ্ধ হয়ে গেলে এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। আর করে নিয়েছি ছানাদের জন্য একটু মাছের ঝোল। এই ছিল আজকের রান্না, মাছ কাটার রেসিপি। আর তারপরেই আমি মাছের ভাতে কিন্তু অফিসবাবুর বাঙালিয়ানায় থালা সাজিয়ে ফেলেছি। এইভাবেই পরপর ধাপের মধ্য দিয়ে আমাদের এগোতে হয় মহিলাদের। এটাই জীবন, একটা ছোট্ট নমুনা।